জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের নির্মাতা এবং অভিনেতা সহ ৬ জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের সিজন 5 এর বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে নাটকের নির্মাতা সহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশে কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাবেল, শিমুল শর্মা ও বুম ফিল্মসের প্রোডাকশন হাউসকে বিবাদী করা হয়েছে। মঙ্গলবার ৮ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মাহিউদ্দিন এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই। সুপ্রিম কোর্টের আইনজীবী মাহিউদ্দিনের পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ব্যাচেলার পয়েন্ট নাটকের ৫ম সিজনে ১ থেকে ৮ পর্বে এমন বহু সংলাপ রয়েছে যা অশ্লীল ও ডাবল মিনিং এবং সমাজে বিশেষ করে কিশোর তরুণদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। নোটিশে বলা হয়, নাটকের সংলাপে ডেট, ১৯-২০, টাকা হলে সীসা খেতে পারতাম, বাঙালি পোশাক লুঙ্গি ইত্যাদি নিয়ে এমনভাবে কথা বলা হয়েছে যা নৈতিকতার পরিপন্থী। পাশাপাশি ফিমেল, কিডনি, দই ইত্যাদি নাটকের ডায়লগগুলো তরুণদের মুখে মুখে ঘুরছে, যা সামাজিক শালীনতা ও পারিবারিক রুচির পরিপন্থী। এমন সংলাপ নারীদের অবমাননা করে বলেও দাবি করেছেন তিনি। নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, নাটকটি এখন সব বয়সী মানুষের জন্য তৈরি করা হচ্ছে, অথচ নাটকের ভাষা, ভাব, উপস্থাপন একদমই পরিবেশ বান্ধব নয়, বরং এতে সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন এবং সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইনজীবী মাহিউদ্দিন আরও বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ অনুযায়ী শিশু ও কিশোরদের মানসিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে এমন কন্টেন্ট প্রচার করা অপরাধ। অথচ এই নাটকে একের পর এক অশ্লীল ও আপত্তিকর সংলাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে এবং সেগুলো কিশোরদের আচরণ ও ভাষায় স্থায়ী প্রভাব ফেলছে। নোটিশে ৭ কার্যদিবসের মধ্যে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দেন নোটিশদাতা।